কেবল বিরোধিতার জন্যই অন্তর্বর্তী সরকারে থাকা গণঅভ্যুত্থানের দুই প্রতিনিধি নিয়ে কথা হচ্ছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। তারা বলছেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ না থাকলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। এটিএন বাংলাকে নতুন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, অহেতুক সমালোচনা না করে সরকারের কি সুবিধা পাচ্ছে নাগরিক পার্টি তা নিয়ে অনুসন্ধান হোক। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাত ধরে 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। সেই সঙ্গে যে প্রশ্নটা বেশি করে উঠছে তা হলো, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছেড়ে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের হাল ধরলেও এখনো সরকারে রয়ে গেছেন গণঅভ্যুত্থানের দুই ছাত্র প্রতিনিধি। এত গোয়েন্দা আছে, এত ইন্টেলিজেন্স আছে, আপনারা খোঁজ নেন, বা আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা খোঁজ নেন কোথায় কতটুকু সহযোগিতা আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি। ফলে সুনির্দিষ্ট যদি থাকে আমরা সুনির্দিষ্টভাবে ওটা দেখতে চাইবো যে কোথায় আমরা আসলে সরকারের হেল্প পাচ্ছি কি পাচ্ছি না। আদারওয়াইজ এটা যারা বলছেন তারা আসলে যৌক্তিকভাবে বলছেন বলে আমার মনে হচ্ছে না, এটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে তারা বলতেছে। নাহিদ ইসলাম চাইলে পারতেন যে এখানে অন্য কাউকে বসিয়ে নিজে সরকারে থেকে দলটাকে পরিচালনা করা। জনতার পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে, তখন তিনি সেই ডাকে সাড়া দিয়ে তার দায়িত্ব ছেড়ে দিয়ে নেমে এসেছেন। জাতীয় নাগরিক পার্টি বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ নবগঠিত নতুন দলের প্রতিনিধি নয়। এই দুজন গণঅভ্যুত্থানের মুখ। অন্তর্বর্তী সরকার থেকে তারা সরে আসলে প্রশ্ন উঠতে পারে সরকারের বৈধতা নিয়েও। তারা আসলে গণঅভ্যুত্থানের প্রতিনিধি, তারা যদি চলে আসে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কোনো লেজিটিমেসি থাকে না, এটা একটা 111-এর মতো সরকার হয়ে যায়। ফলে তাদেরকে থাকতে হবে। সরকারে থেকে দল গঠনের যেই বক্তব্য বারবার আসছে, এখানে এখনো যদি এটা পরিষ্কার না হয় তাহলে এটা একটা রাজনৈতিকভাবে ব্যবহার করার মতো একটা অস্ত্র হিসেবে শুধু থেকে যাচ্ছে। যদি আমাদের প্রয়োজন হতো তাহলে উনি সরকার থেকে যেতে পারতেন, কিন্তু আমরা আসলে এই মুহূর্তে সরকারের পদবি এসবের জন্য আমরা কেউই লোভাতুর নই। বিশ্লেষকরা মনে করেন, উপদেষ্টার পদ থেকে সরে এসে নাহিদ ইসলাম উদাহরণ তৈরি করেছেন। তবে অন্য দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের থাকায় প্রশ্ন ওঠাটাও অস্বাভাবিক নয়। বলেন, তাদের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বচ্ছভাবে ভূমিকা রাখা। এই রাজনৈতিক প্রক্রিয়ায় আরও দুজন নেতা ছিলেন, তাদের কি অবস্থান হবে? এক হতে পারে যে হ্যাঁ, তারা নতুন দল বা নতুন প্রক্রিয়ায় অংশ নিলেন না, সরকারে থেকেই তারা তাদের দায়িত্ব পালন করলেন, সেটা হতে পারে। কিন্তু জনমনে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের কুক্ষিগত থাকবে না। বলা হচ্ছে, জুলাই বিপ্লবে শেখ হাসিনার সরকার পতন কেবল একদিনের ঘটনা নয়, নতুন রাজনীতিরও সূচনা লগ্ন। জনমনে নতুন ধারার রাজনীতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধরে রাখাই এখন রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব বলেও মনে করেন বিশ্লেষকরা। ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দল। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি।